আসসালামু আলাইকুম। বলা নাই কওয়া নাই, হেডফোন নিয়ে আসলে বক্কর করে খুলে আইসিরি বল করে ফেলেন। তো উল্টা মরাটারে মাইরা শান্ত দেশে নিয়ে যান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ মোটামুটি ধারণা পেয়ে যাবেন কখন কোন আইসি পরিবর্তন করতে হবে বা কোন আইসি রিবল করতে হবে বা কোনো প্রকার আইসি সেন্স ছাড়াই কীভাবে ডেট সলিউশন করতে হবে। ইনশাল্লাহ মোটামুটি ধারণা পাবেন। তো প্রথমে আপনাকে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিতে হবে আপনার ফোনটি শর্ট আছে কিনা বা রিডিং কি আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার শর্ট নাই, রিডিং আসছে 6। তো এরপর আপনি দুইটা আইসি শর্টকাটে চেক করতে পারেন, চার্জিং আইসি এবং পাওয়ার আইসি। কম্পিউটারের সাথে কেবল কানেক্ট করে দেখবেন আপনার বোর্ড কানেক্ট পায় কিনা। যদি কানেক্ট পায় প্রাথমিক অবস্থা আপনি চার্জিং আইসি পাওয়ার আইসি ঠিক আছে এটা ধরে নিতে পারবেন। তবে আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে পাওয়ার আইসির আশেপাশে সেকেন্ডারি লাইনে শর্ট রয়েছে কিনা। তো মিটারের ডায়োড রেঞ্জে রেখে পজিটিভ লাইন গ্রাউন্ডে ধরে প্রতিটা বা কয়েলের মধ্যে আপনি ধরে দেখবেন যে মান রয়েছে কিনা। যদি মান থাকে তাহলে শর্ট নাই, যদি মান না থাকে তাহলে শর্ট। তো এখানে প্রতিটা কয়েলে মান পাওয়া গেছে, তার মানে প্রাইমারি লাইনে শর্ট নাই। এবার আমি বোল্ট চেক করব। তো বোল্ট চেক করতে অবশ্যই চার্জিং কানেক্ট করে নিতে হবে। চার্জিং কানেক্ট করে নিলে অটোমেটিক বোল্ট অন হয়ে যাবে। এরপর আপনি প্রতিটা সেকশনে বোল্ট মাপতে পারেন। তো বোল্ট মাপতে আপনাকে 20 ভোল্টের ডিসিতে রেখে এরপর আপনাকে এক একে বোল্ট মাপতে হবে। প্রথমে আমি বিপিএস বোল্ট চেক করবো, দেখতে পাচ্ছেন 4.1 আছে। এরপরে দেখতে পাচ্ছেন হাই এলডো 2.05 আছে। এরপরে যে কয়েলগুলো মাপতেছি সবগুলা কয়েলে দেখতে পাচ্ছেন বোল্ট রয়েছে, তবে বোল্ট কম রয়েছে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোনো প্রকার ফ্লাকচুয়েশন নাই। ফ্লাকচুয়েশন বলতে হচ্ছে উঠানামা নাই, একেবারে স্টেবল বোল্ট রয়েছে। যদি বোল্ট উঠানামা করতো তাহলে আমি ধরে নিতাম আশেপাশে কোনো ক্যাপাসিটার শর্ট বা ফ্লাকচুয়েশন থাকলে আরও একটা সমস্যা হয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টালটা খারাপ থাকলে অনেক সময় ভোল্টেজ উঠানামা করে বা ফ্লাকচুয়েশন হয়। তো পাওয়ার আইসি ভালো না খারাপ এটা জানার জন্য আরও কিছু ইম্পর্টেন্ট বোল্ট রয়েছে, যেমন বি রিফ্রেশ বোল্ট রয়েছে, বি র্যাক বোল্ট রয়েছে, বি অক্স বোল্ট রয়েছে, বিআরটিসি বোল্ট রয়েছে, বিডিডিসি বোল্ট রয়েছে, এরকম কয়েকটি বোল্ট রয়েছে। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বোল্ট হচ্ছে 1.8 ভোল্ট বি র্যাক বোল্ট। এই বোল্টটা যদি ঠিক থাকে তাহলে ধরে নিতে পারেন যে পাওয়ার আইসি ঠিক আছে 100%। তো পাওয়ার আইসির আশেপাশে সব বোল্ট ঠিকঠাক পাওয়ার পরও ফোন যেহেতু অন হয় না, এখানে আমার একটা মাত্র কাজ করার আছে, শুধুমাত্র ক্রিস্টালটা চেঞ্জ করা ব্যতীত। তো এই অবস্থায় আমি ক্রিস্টাল চেঞ্জ করার পরও যদি আমার এই ফোনটি রান না করে সেক্ষেত্রে আমি আইসি রিবলের কাজে যাব। তো কোন আইসি রিবল করবো? যেহেতু আমার পাওয়ার আইসি ঠিক আছে, চার্জিং আইসি ঠিক আছে, সেক্ষেত্রে আমি সিপিইউ আগে রিবল করবো, পরে ইউএমসি রিবল করবো। তো ক্রিস্টাল বিভিন্ন মেগাহার্টসের হয়। এই মুহূর্তে এই মেগাহার্টসের ক্রিস্টাল আমার কাছে নাই, আর আমার কাছে ডায়াগ্রামটা নাই, সেজন্য আমি মিলাইতে পারতেছি না। তো ক্রিস্টাল চেঞ্জ করে ফোন রান হলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দিব। তো ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। প্রতিনিয়ত আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার পেজের মধ্যে দিয়ে থাকি।